আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে পোস্টি নিউজ ম্যাগাজিন সিস্টেম লারাভেল সিএমএস এই পিএসপি স্ক্রিপ্টটা কিভাবে আপনাদের সি প্যানেলে ইনস্টল করবেন। আজকে আমি আপনাদের সাথে একদম যারা নতুন ব্লগিং করতে চাচ্ছেন বা আপনারা চাচ্ছেন নিউজ রিলেটেড একটি ওয়েবসাইট তৈরি করবেন, তো তারা পিএসপি দিয়ে কিভাবে এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন আমি আপনাদেরকে আজকে সেটাই দেখিয়ে দিব। এই জন্য বলবো ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে দিব বা দেখিয়ে দিব এইখানে আপনারা কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইটটা রেডি করবেন। আর আপনাদের যদি কারো এই থিমটার প্রয়োজন হয় তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো সেখানে আমি বলে দিব এই ওয়েবসাইটটা আমি কত টাকা প্রাইস রাখবো। এই ওয়েবসাইটটা একদম কম দামে দিয়ে দিব। এখানে কিন্তু অনেক টাকা, দেখেন এখানে $39, এখানে অনেক টাকা। আমি আপনাদেরকে একদম বাংলা টাকায় কম প্রাইজে দিয়ে দিব। তো যাদের লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটটা রেডি করার জন্য আপনার সর্বপ্রথম একটি ডোমেন এবং হোস্টিং থাকা লাগবে, তারপরে এই স্ক্রিপ্টটা থাকা লাগবে। তো আমাদের মোটামুটি সবগুলোই আছে। তো আমরা এখন কি করব, সর্বপ্রথম আপনাদের সি প্যানেলে চলে যাবেন। তো সি প্যানেল যাওয়ার পরে সি প্যানেলটা লগ ইন করবেন। তো আমি আমার সি প্যানেলটা লগ ইন করতেছি। তো সি প্যানেলটা লগ ইন করার পরে এখানে আমরা সর্বপ্রথম এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে আসার পরে আমরা যে ডোমেনের মধ্যে এই পিএসপি স্ক্রিপ্টটা ইনস্টল করব ওই ডোমেনে ক্লিক করব। আমি এই ডোমেনের মধ্যে আমার পিএসপি স্ক্রিপ্টটা ইনস্টল করব। তো এখন আমি এই ডোমেনটা সিলেক্ট করে দিলাম। তো এরপরে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। আমি স্ক্রিপ্টটা এখানে সিলেক্ট করে দিলাম। এখন এটা আপলোড হচ্ছে। তো এটা সম্পূর্ণ আপলোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাকে অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা আপলোড হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। এই স্ক্রিপ্টটা আপলোড হয়ে গেলে এইটা আপনার সবুজ হয়ে যাবে। আমাদের স্ক্রিপ্টে এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা এখন গো ব্যাক টু হোম এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের এই ফাইলটা এটা আমরা এখানে কেটে দিব। তো এটা এই ফাইলটা আমাদেরকে এখন এক্সট্রাক্ট করতে হবে। তো আমি রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্টে ক্লিক করলাম। তো এরপরে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখন আমরা ক্লোজে ক্লিক করব। তো এখন আমরা এই স্ক্রিপ্টটা এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখন আমরা এই ফাইলটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে মেইন যে ফাইলটা আছে তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই সবগুলো ফাইল আমরা এখানে সিলেক্ট করে দিব, সিলেক্ট অল করে দিব। তো এরপরে এখানে মুভ করব। মুভ করার সময় এখানে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এখানে যে মেইন ডোমেনটা আছে এই ডোমেনের মধ্যে এই বাকিটুকু কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে মেইন ডোমেনটা রাখতে হবে, তারপরে মুভ ফাইলে ক্লিক করতে হবে। তো এরপরে আমাদের ডোমেনে আমরা ঢুকবো। এই যে দেখুন এখানে ফাইলগুলো কিন্তু সব সামনে চলে আসছে। তো এর ভিতরে আমরা এইটা ডিলিট করে দিব। এই জিনিসটা ডিলিট করে দিছি। তো এখন আমরা কি করব, আমাদের ডোমেনটা একটু রিলোড দিয়ে দেখছি। দেখুন এটা কিন্তু দেখাচ্ছে কি দিস পেজ ইজ নট ওয়ার্কিং। তো এটা কিন্তু এভাবে ইনস্টল হচ্ছে না। তো আমাদেরকে এটা ম্যানুয়ালি করতে হবে। তো এটা তার আগে আমাদেরকে কি করতে হবে, সি প্যানেলে এসে এখানে পিএসপি লিখবেন, সার্চ অপশনে পিএসপি লিখবেন। পিএসপি লেখার পরে এখানে মাল্টি পিএসপি ম্যানেজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ডোমেনের মধ্যে ঢুকবো, এই যে demo.techcountdown.com। তো এখানে এটা সিলেক্ট করে দিব। তারপর এখানে পিএসপি অপশনে গিয়ে আমরা এখানে পিএসপি 3 এই যে 8.3 এটা করে দিব। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমাদের ডোমেনটা আবার রিলোড দিব। দেখুন এখানে এখন এই 500 ইরর আসবে। এই যে দেখুন এখানে দ্য সার্ভার রিটার্নেড এ 500 ইন্টারনাল সার্ভার ইরর। তো এই জিনিসটা আসছে মানে আমাদের এটা এখন আমরা ম্যানুয়ালি ইনস্টল করতে পারবো। তো এখন এখানে আমাদের কাজ হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে গিয়ে এইখানে যে এই .env তো এই ফাইলটা আমরা এডিট করব। এখানে রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, আমাদের যে এই ডোমেনটা আছে এই ডোমেনটা আগে আমরা কপি করব। এই যে ফুল লিঙ্কটা কিন্তু কপি করতে হবে। এখানে অবশ্যই আপনারা এটা
ফুল লিঙ্কটা কপি করবেন। এখান থেকে ফুল লিঙ্কটা কপি করে তারপরে এখানে এই এডিট ফাইলে এসে তারপরে এখানে যে অ্যাপ ইউআরএল আছে, তো এইখানে আমরা কি করব, এই আগের এটা কেটে দিব, কেটে দিয়ে আমাদের যে ডোমেনে আমরা ইনস্টল করব ওই ডোমেনটা এখানে বসিয়ে দিব। তো এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। তো এরপরে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। এখানে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এগুলো এখানে সেট করতে হবে। তো এই জন্য আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা কি করব, সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে এসে তারপরে এখানে আমরা নিচের দিকে আসব, এইখানে এই যে ডাটাবেস উইজার্ড, তো এখানে ক্লিক করে আমরা ডাটাবেস তৈরি করব। তো এখানে আমরা আমাদের ডাটাবেসের নাম দিব ডেমো দিয়ে তারপর নেক্সট স্টেপে ক্লিক করব। তারপরে এখানেও আমরা সেম নাম দিব ডেমো। তারপরে এখানে আমরা পাসওয়ার্ড, এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করব। দেখুন এখান থেকে যে পাসওয়ার্ডটা পছন্দ হবে, এই পাসওয়ার্ডটা আমার পছন্দ হয়েছে, আমি এটা কপি করে নিব। এই যে কপি করে তারপরে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করব, তারপরে ক্রিয়েট ইউজার, তো এখানে ক্লিক করব, তারপরে এটা নো থ্যাঙ্কস, তারপরে অলে ক্লিক করে এখানে নেক্সট স্টেপে ক্লিক করব। আমাদের ডাটাবেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব, আমরা যে পাসওয়ার্ডটা কপি করছি ওই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের জায়গায় এটা কেটে দিয়ে আমরা পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব। তো এরপরে আমরা ডাটাবেস নেম এবং ইউজার নেম দোনোটা আমরা সেম দিছি, তো একটা কপি করলেই হবে। একটা কপি করে আমরা কি করব, আমরা আবার এখানে এসে এই জিনিসটা কেটে দিয়ে এখানে আমরা এই ডাটাবেস নেম এবং ডাটাবেস এটায় ক্লিক করে আমরা দোনোটা এখানে নাম দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করেছি, তো এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পরে আমাদের এইটুকু কাজ শেষ, আমাদের এটা এখানে সেভ হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এখন আমরা কি করব, আমরা এই সি প্যানেলে চলে আসব। সি প্যানেলে আসার পরে এখানে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করব। এরপরে এখানে আমাদের যে ডেমো যে এই যে ইউজার নেমটা আছে এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে তারপরে এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের ওই থিমটার মধ্যে ঢুকবো। এখানে এসকিউএল বলে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে আমরা ডাটাবেস এসকিউএল এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে ইম্পোর্টে ক্লিক করব। দেখুন ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের সব কিছু কিন্তু ডাটাবেসটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। তো আমরা এখন যদি আমাদের এই ওয়েবসাইটটা রিলোড দিই, আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। দেখুন আমাদের এই ডোমেনের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটটাই ইনস্টল হয়ে গেছে। তো এখন এখানে আপনারা ব্লগিং পোস্ট কিভাবে করবেন, দেখুন এখানে কিন্তু ডিফল্ট আকারে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, আপনি এখানে সব কিছু করতে পারবেন। দেখুন এটা আপনি এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, আবার ডার্ক ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, মানে এটা আপনার ডার্ক মোড সব কিছু এখানে আছে। তো আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তো এখানে কিন্তু মোটামুটি সবগুলোই দেওয়া আছে। আপনি এখানে পোস্ট ভিউ করলে কিন্তু একদম দেখুন প্রফেশনাল এটা একটা স্ক্রিপ্ট। তো যারা ব্লগিং করেন তাদের জন্য এটা খুব ভালো মানের একটা স্ক্রিপ্ট। তো এখানে কিন্তু এসইও সব কিছুই কিন্তু আপনি করতে পারবেন, আপনার পোস্টের এসইও সব কিছুই করতে পারবেন। আপনার পোস্টটা এখানে দ্রুত র্যাঙ্কিং করবে, কারণ এখানে আপনি এসইওর সব কিছু অপশন পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে এখানে আপনারা এই যে এখান থেকে পোস্ট করবেন, তো সেখানে কিভাবে ঢুকবেন, তো এখানে তো আপনি কিভাবে ঢুকবেন। তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ইউজার নেম এবং এগুলো চেঞ্জ করে দেখাচ্ছি। তো আপনাদের এখানে এই যে ইমেলটা এবং এখানে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন, তো চেঞ্জ করে এখানে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। তো আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই যে আমরা পিএসপি অ্যাডমিনের মধ্যে যে এসকিউএলটা এখানে ইম্পোর্ট করছি, তো আমরা সেখানে আসব। অবশ্যই আপনার ডাটাবেসটা এখানে চেক করে নেবেন। আমার এটা হচ্ছে ডাটাবেস। তো এখানে আসার পরে এই যে আমি নিচের দিকে আসব, আসার পরে এখানে ইউজার অপশন আছে একটা, এই অপশনে ক্লিক করব। ইউজার অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই অ্যাডমিন অপশন, এই যে অ্যাডমিন, আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এগুলো সব কিছু থাকবে। এই যে লগইনের জায়গায় এখানে হবে অ্যাডমিন, এখানে আপনি আপনার ইমেলটাও এখানে দিয়ে দিতে পারবেন পেস্ট করে, তারপর নিচের দিকে সেভ বাটনে ক্লিক করতে পারবেন। তো আমি কি করব, এখানে
এই ইমেলটা দিয়ে দিব। এরপরে পাসওয়ার্ডটা কোথায় পাবো? এই যে দেখুন এখানে কিন্তু এই পাসওয়ার্ড অপশন আছে, এই যে দেখুন এটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা এখানে আমাদের তৈরি করা একটা পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিলাম। এই পাসওয়ার্ডটা কিন্তু আমি তৈরি করেছি এবং এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিব। এখানে এই ইমেল দিব না, এখানে আমি আমার ইমেল দিয়ে দিব। তো এটা কপি করে আমি আগে ওইখানে পেস্ট করে দিই। এই যে এখানে পেস্ট করে দিলাম। তো এখন কি করব, আমরা এখানে গোতে ক্লিক করব। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন ওইখানে আমার ইমেলটা দিয়েছি এবং যে পাসওয়ার্ড দিয়েছি ওই পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন করলে আমার এটা কিন্তু এখন লগ ইন হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখন বর্তমানে কিন্তু আমি আমার অ্যাডমিন প্যানেলে আছি। দেখুন এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি বর্তমানে। এখান থেকে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। দেখুন এখানে সেটিং করতে পারবো, পেজের নাম চেঞ্জ করতে পারবো, এই ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে পারবো, এটা এসইও করতে পারবো, সব কিছুই করতে পারবো। এখানে পোস্ট করতে পারবো। দেখুন এখান থেকে আমি সব কিছুই করতে পারবো। এখানে ডিফল্ট আকারে কিছু পোস্ট দেওয়া আছে, এগুলো ডিলিট করে আমি নতুন করে এখানে পোস্ট করব। তো আপনারা এখানে নতুন করে পোস্ট করতে পারবেন। তো এরপরে দেখুন এখানে ইউজাররা কিভাবে ভিউ পাবে সেটা তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। ইউজাররা হচ্ছে এখানে যখন এই ওয়েবসাইটে আসবে তখন ইউজাররা এইভাবে ভিউ পাবে। তো তারা কিন্তু এখানে ব্লগিং পোস্ট দেখবে। তো এর থেকে সবথেকে আরেকটা বড় এখানে কথা হচ্ছে, এটা কিন্তু আপনি ই কমার্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি আপনার যদি কোনো নিজস্ব প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো এখানে সেল করতে পারবেন। তো সেজন্য আমি যদি এখানে ব্লগে ক্লিক করি, এখানে ব্লগে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার সব চলে আসবে। এই যে দেখুন, তো আপনার প্রোডাক্টের এখানে বিভিন্ন পেজও আসবে, লেআউট আসবে। দেখুন এখানে এই যে পেজের পরে এখানে যদি শপে ক্লিক করি এখানে আপনি আপনার প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন। দেখুন কোন প্রোডাক্ট কত টাকা এখানে আপনি বিক্রি করতে পারবেন। এগুলো আপনি এখন ডলারে দেওয়া আছে, এগুলো আপনি টাকায় এখানে দিতে পারবেন। এখানে বাংলাদেশি টাকাও সিলেক্ট করে দিতে পারবেন। তো এক কথায় এই থিমটা অসাধারণ, পিএসপি স্ক্রিপ্টটা অসাধারণ একটি পিএসপি স্ক্রিপ্ট। তো যার লাগবে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে একদম কম প্রাইজে দিয়ে দিব, মাত্র 1000 টাকা দিয়ে দিব। যার লাগবে অবশ্যই জানাবেন। আর এই স্ক্রিপ্টটা যদি ফুল কাস্টমাইজেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আমি এই ওয়েবসাইটটার ফুল কাস্টমাইজেশন আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এই টাইটেলগুলো কিভাবে চেঞ্জ করবেন, লোগো কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকে নাম চেঞ্জ করবেন কিভাবে, পোস্ট কিভাবে করবেন, এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন। তো এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনারা আমাদেরকে কমেন্ট করে বলেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।